আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, লটক বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট ইউসুফ, নিয়মিত আইন চর্চা করছি। প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে আলোচনা করব যে কাবিননামা অথবা নিকানামার 18 নম্বর কলমে যদি আপনার হাজবেন্ড আপনাকে যদি তালাক দেওয়ার ক্ষমতা না রাখেন বা না দিয়ে পাওয়ারটা না দেন, সেই ক্ষেত্রে আপনি কি আপনার হাজবেন্ডকে ডিভোর্স দিতে পারবেন কিনা, বা পারলেও সেটি কিভাবে পারবেন, সেই বিষয় নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবেন, এবং আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বেল আইকনটি চালু করে দেবেন, এবং অন্যকে দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করবেন। প্রিয় দর্শক, বিয়ে হচ্ছে পারিবারিক এবং সামাজিক একটি বন্ধন, যার মাধ্যমে আমরা একটি পারিবারিক সম্পর্ক স্থাপন করি এবং একে অপরের সাথে সম্পর্ক গড়ে তুলি। এই সম্পর্ক চলাকালীন অবস্থায় বা বিবাহ বা যে আপনার বৈবাহিক জীবন চলমান থাকা অবস্থায় যখন আমাদের একে অপরের সাথে মতের অমিল বা মনের অমিল হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটি সিদ্ধান্ত নিয়ে ফেলি যে আমি আমার হাজব্যান্ডের সাথে বা ওয়াইফের সাথে থাকবো না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের করণীয় কী? এবং যদি আপনার বিয়ের সময় কাবিননামার 18 নম্বর কলমে যদি আপনার হাজব্যান্ড যদি আপনার হাজব্যান্ডকে তালাক দেওয়ার ক্ষমতা না দেন আপনার হাজব্যান্ড, সেই ক্ষেত্রে আপনি আপনার হাজব্যান্ডকে কি তালাক দিতে পারবেন? প্রিয় দর্শক, বিয়ের সময় যদি কোনো কারণে আপনার হাজব্যান্ড কাবিননামার যে 18 নম্বর কলম আছে, এই কলমে যদি আপনাকে তালাক দেওয়ার ক্ষমতা প্রদান না করেন, তাহলে কিন্তু আপনি বিপাকে পড়ে যাবেন যে হ্যাঁ, আসলেই কি আপনাকে এই কাবিননামার 18 নম্বর কলমে আপনাকে আপনার হাজব্যান্ডকে ডিভোর্স দেওয়ার ক্ষমতা দিছে কিনা। যদি না দিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করবেন? কাবিননামার 18 নম্বর কলমে যদি আপনাকে আপনার হাজব্যান্ডকে ডিভোর্স দেওয়ার ক্ষমতা প্রদান না করেন এবং আপনি তাহলে তো তাকে ডিভোর্স দিতে পারছেন না, তাহলে কি করবেন? সেই ক্ষেত্রে প্রিয় দর্শক, আপনাকে কিন্তু আপনার হাজব্যান্ডকে ডিভোর্স দেওয়ার জন্য অবশ্যই একটি পারিবারিক স্যুট আপনাকে বা পারিবারিক কেস বা একটা মামলা ফাইল করতে হবে আপনার ডিভোর্স চেয়ে, যেটির মাধ্যমে যে আপনি এইভাবে যে আমার হাজব্যান্ডের সাথে আমি এখন আর সংসার করতে চাচ্ছি না, কন্টিনিউ করতে চাচ্ছি না, এই ক্ষেত্রে আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিতে চাই। সেই ক্ষেত্রে কিন্তু আপনি পারিবারিক বা জেলা জজ আদালতে কিন্তু একটি ডিভোর্স স্যুট ফাইল করতে পারেন। এরই মাধ্যমে কিন্তু আপনি আপনার হাজব্যান্ডকে আপনি ডিভোর্স প্রদান করতে পারবেন। প্রিয় দর্শক, যদি কোনো কারণে এরকম হয়ে থাকে যে আপনার হাজব্যান্ড আপনাকে ক্ষমতা দেয় নাই বা আপনাকে ডিভোর্স দেওয়ার মতো আপনি আপনার হাজব্যান্ডকে ডিভোর্স দিবেন সেই পাওয়ারটা আপনাকে দেয় নাই, যেটি কাবিননামার 18 নম্বর কলমে বলা আছে, যদি সেরকমটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার নিকটস্থ একজন আইনজীবীর সাথে যোগাযোগ করবেন, করে আপনি ডিভোর্স স্যুট ফাইল করতে পারবেন। এই ফাইল করার পরে কিন্তু আপনি আইনি প্রক্রিয়ায় আপনার হাজব্যান্ডকে আপনি ডিভোর্স প্রদান করতে পারবেন। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই অন্যকে দেখার জন্য শেয়ার করে রাখবেন, এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।